নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। দেশ বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আমার দিলের গভীর স্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে মনে হয় সুস্থ রেখেছেন, আল্লাহ তাআলা আমাদেরকেও অনেক সুস্থ রেখেছেন। আমি আজ আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি যে আজকে আমি নামাজ শুরু করতে গেলে আমরা যে মুসাল্লায় দাঁড়াই, তো মুসাল্লায় দাঁড়ানোর পর এখানে কোনো দোয়া পাঠ করা সুন্নত কি না, এখানে দোয়া কোনো পাঠ করা যাবে কি না। আমরা যে একটি দোয়া পাঠ করি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এই দোয়াটা যে আমরা মুসাল্লায় দাঁড়িয়ে পাঠ করি, এটা কি পাঠ করা যাবে কি যাবে না, এটা কি মাসনুন কি না। দ্বিতীয় নম্বরে আমি আলোচনা করব যে আমরা আমাদের গ্রাম অঞ্চলে যেহেতু নামাজ শিক্ষা বইয়ের দ্বারা পরিচালিত কিছু নিয়ত আছে, আমরা জোহরের নামাজের নিয়ত করব, তো কিভাবে নিয়ত করব, 2 রাকাত নামাজের নিয়ত, 4 রাকাত নামাজের নিয়ত এবং 3 রাকাত নামাজের নিয়ত, বিতির নামাজের নিয়ত, তারাবির নামাজের নিয়ত, এই সমস্ত যে নিয়তগুলো আমাদের বাংলা বইয়ের মধ্যে পরিচালিত আছে, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাইন ইত্যাদি, এইভাবে যে আমরা আরবি দ্বারা যে নিয়ত করছি, এটা কি সঠিক, আমরা কি করব কি করব না। তো চলো, তো সর্বপ্রথম এর আগে আমি আলোচনা করিয়েছি যে নামাজের দোয়া সমূহ কিভাবে আমরা সঠিকভাবে আদায় করব, কিভাবে আমরা নামাজের দোয়া সমূহগুলো পড়বো, তো শুদ্ধ আমরা কিভাবে করব, তাই আমি ভিডিওগুলো বানিয়েছি। আপনারা চাইলে সেখানে আপনার দোয়াগুলো যদি ভুল হয়ে থাকে সেখানে দেখে শুদ্ধ করতে পারেন ইনশাআল্লাহ। এখন পর্যায়ে হলো যে নামাজে আমরা যে মুসাল্লায় দাঁড়াবো, দাঁড়ানোর সময় কোনো দোয়া কি মাসনুন আছে নাকি, কোনো দোয়া সাবিত আছে নাকি, যে ইন্নী ওয়াজ্জাহতু, এই দোয়াটা যে আমাদের গ্রামাঞ্চলের মানুষ যারা আছে তারা পাঠ করে, এটা কি শুদ্ধ। তো শুনে নাও যে আমরা যে মুসাল্লায় দাঁড়াবো এর জন্য কোনো মাসনুন দোয়া নেই, যে এই দোয়াটা পড়তেই হবে, অবশ্যই পড়তে হবে, আবশ্যিক এমন করো না, বাধ্যতামূলক কোনো দোয়া নেই। যে নামাজে খাড়া হলে মুসাল্লায় দাঁড়াতে গেলে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এই দোয়াটা পড়তে হবে এমন কোনো না। এই দোয়াটা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি নাজদিক তারা আমরা যে আল্লাহু আকবার বলে এখানে হাত বেঁধে নেওয়ার পর সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এই দোয়াটা আমরা পাঠ করি। ইমাম শাফি তাদের মাসলাক যারা মানে তারা কিছু সংখ্যক মানুষ এবং অন্যান্য ইমামেরা এখানে পড়ে, আমরা সানা যে জায়গায় পড়ি তারা হাত বেঁধে নেওয়ার পর সেখানে আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এই যে দোয়াটা আছে এই দোয়াটা পাঠ করেন। তো আজকে মূল কথা হলো যে আমরা যখন মুসাল্লায় দাঁড়াবো তার জন্য কোনো নির্দিষ্ট দোয়া নাই। এটা আমরা যদি ভাবি নাই যে এটা দোয়া পড়তেই হবে, তাহলে আমাদের সেটা ভুল হবে, আমাদের এটাকে ভুলকে সংশোধন করে নিতে হবে। এমন কোনো দোয়া নাই যে নামাজের জন্য এটা অবশ্যই পড়তে হবে, যে মুসাল্লায় দাঁড়িয়ে যে মুসাল্লা বন্ধ করা দোয়া এটা ভুল পরিচালিত আছে। দ্বিতীয় নম্বরে আমরা যে নামাজ পড়বো নামাজের জন্য কি নিয়ত করা অবশ্যই নিয়ত করা কি বাধ্যতামূলক। তো আমি বলি হ্যাঁ, নিয়ত করা নামাজের জন্য নিয়ত করা এটা ফরজ, এটা ভাবে নেবে। আমরা যেহেতু নামাজের জন্য নামাজের মধ্যে নওয়াফিল আছে, নামাজের মধ্যে ফারাইজ আছে, নামাজের মধ্যে সুন্নত নামাজ আছে, নামাজের মধ্যে ওয়াজিব নামাজ আছে, যদি আমরা নিয়ত না করি তাহলে আমাদের এই নামাজগুলো কিভাবে পার্থক্য হবে, যে কোন নামাজ আমি পড়ছি আমি জানি না, নফিল পড়ছি নাকি সুন্নত নামাজ পড়ছি নাকি ফরজ নামাজ পড়ছি নাকি ওয়াজিব নামাজ পড়ছি। তো নামাজ যে আমরা বিভিন্ন প্রকারের নামাজ আছে, এই নামাজগুলো তো আমাদের পার্থক্য, সেটা নিয়তের দ্বারাই তো পার্থক্য হবে। আমি জোহরের নামাজ পড়ছি নাকি আসরের কাজা করে দিচ্ছি, আমি আসর নামাজ পড়ছি নাকি জোহরের নামাজ কাজা করে দিচ্ছি, এই সমস্ত জিনিস যদি আমরা নিয়ত না করি তাহলে তো পার্থক্য হবে। তো নিয়ত করা, ইন্নামাল আমালু বিনিয়াত, আমাল তো নিয়তের দ্বারা হবে। হ্যাঁ, এতটুকু খেয়াল রাখবেন যে নামাজের জন্য নিয়ত করতে হবে তাইয়িনে সালাত, তাইয়িনে আওকাত, এটা ফরজ। কিন্তু আমাদের যে পরিচালিত যে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাইনি সালাত
রাকাতাইন, এই যে সমস্ত আমাদের নিয়তগুলো প্রচারিত হচ্ছে বাংলা বইয়ের মধ্যে, নামাজ শিক্ষার মধ্যে, আমাদের গ্রামের অঞ্চলের যা বুড়ো কিছু মানুষ আছে তারা এই সমস্ত নিয়ত পড়ে। এটা খেয়াল রাখবেন যে নিয়ত করা ফরজ, কিন্তু মুখ দিয়ে বলাটা এটা ফরজ নয়। নিয়ত করতে হবে কিন্তু মুখ দিয়ে বলা নয়। দ্বিতীয় নম্বরে, এই নিয়তটা আমাদের আরবি ভাষায় যে হতে হবে, এটা আবার কোথায় আছে? এমনিও যেহেতু আমি নামাজ পড়ছি, আমি জোহরের 2 রাকাত ফরজ নামাজ পড়ছি, যে আমার দিলের মধ্যে আছে, এটাই হলো নিয়ত। তো নিয়তকে বুঝতে হবে, নিয়তটা কি জিনিস। তো সর্বপ্রথম আমার নিয়ত বুঝি নেই। নিয়ত, আমি আজকে উজু করলাম, কি জন্য উজু করলাম? নিশ্চয় নামাজ পড়বো। আচ্ছা, এখন আমি মসজিদে গিয়েছি, যা দেখেছি যে জামাত দাঁড়িয়েছে, আমি যা জামাতের সহিত শরীক হলাম, কাতারে বেঁধে আল্লাহু আকবার বলে আমি শরীক হলাম। আমি এখানে কি নিয়ত করলাম? আমাদের নিয়ত কি আছে? যে ফরজ নামাজ হচ্ছে, এটাই তো আমার নিয়ত। ফরজ নামাজের মধ্যে আমি শামিল হলাম, এটাই আমার নিয়ত। এখনো সময় 5 মিনিট বাকি আছে, জামাত হবে না, এখন 5 মিনিট বাকি আছে। তো আমি কি করবো? এখন আমি সুন্নত পড়বো, আল্লাহু আকবার। এটাই হলো নিয়ত। নিয়ত অর্থাৎ হলো মনস্থ করা, আমার দিলের ভাবনা এবং দিলের কামনা যেটা আছে, এর অর্থ হলো নিয়ত। আমার মনে মনে যেটা ভাবছি যে এই কাজটা আমার করার দরকার, এটা হলো নিয়ত। আমি এই কাজটা করবো বলি যে আমি মনে ভাবছি, আমার মনের মধ্যে ইরাদা আসছে, মনে একটি যে কল্পনা জেগে উঠছে, এরই নাম হলো নিয়ত। তো এখন এই নিয়তকে আমাদের মুখের দ্বারা, জবানের দ্বারা প্রকাশ্য করা কি সুন্নত না মুস্তাহাব না আর কোন? তো বলবো, সেটা আমরা যদি করতে চাই বাংলা দিয়ে কেউ করতে পারে। মুতলাকান কথা হলো যে আরবি ভাষায় নিয়ত করা জরুরি না। হ্যাঁ, আরবি ভাষা যারা আরবি দান, তারা যদি আরবি ভাষা বলে তাদের জন্য তো শুদ্ধ হবে, কিন্তু আমরা যারা গ্রাম্য মানুষ আছি, আমরা তো আরবি জানি না। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আমরা বলছি, কিন্তু এর অর্থটা কি আমরা তো জানি না, বাস আরবিতে বলছি। তো এমন হলো যে আমি যদি বাংলায় বলি আমি 2 রাকাত নামাজ পড়ছি, এটাই আমি যদি আরবি দিকে বলতে চাই, সে বলতে পারে, কিন্তু এটা জরুরি নয়, ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়। হ্যাঁ, নিয়তটা আমাদের মুখ দিয়ে প্রকাশ্য করা ওই মানুষের জন্য মুস্তাহাব বলা হয়েছে, যে মানুষ সক্ষী মানুষ, সন্দেহের ব্যাপার, যে সে নিজে কি করতেছে বলতে পারে না। অর্থাৎ এমন কিছু মানুষ আছে যে উজু করছে কি করে নাই, অথবা হাত 2 বার 3 বার ধোয়, কারণটা কি? সে সব যে আমি হাত ধুয়েছি কি ধুয়ে নেই, 3 বার হয়েছে কি হয় নাই, এই যে সন্দেহ ব্যাপার একটা। নামাজে দাঁড়ায় আমি কি নামাজ পড়ছি, এটা সুন্নত নফিল। তো এই সমস্ত মানুষ যেগুলো সন্দেহযুক্ত মানুষ আছে, তাদের জন্য মুখ দিয়ে প্রকাশ্যভাবে নিয়ত করা যে আমি যোহরের 4 রাকাত সুন্নত নামাজ পড়ছি, এইভাবে প্রকাশ্যভাবে করা, এটা হলো মুস্তাহাব, তবে আরবি দিয়ে না, তার নিজের ভাষায় সে বলবে, প্রকাশ্য করবে। নিয়ত যেটা অন্তরে আছে সেটা মুখ দিয়ে জাহির করবে তার নিজের ভাষায়। তো ইনশাআল্লাহ মনে হয় আমাদের এই ভিডিও দ্বারা আপনার কিছু একটা উপকার হবে ইনশাআল্লাহ। তবে খেয়াল রাখবেন যে আরবি ভাষায় নিয়ত করাটা কোনো না, আপনি যদি ভুল পড়েন তাহলে সবও হবে না আপনার। আরবি ভাষা বলবেন দেখি মনে বলছেন যে আমি সবের অংশীদার হলাম, এটা বোধহয় কোনো কোরআন পড়লাম না হাদিস পড়লাম, অথবা না এটা আম্মাস পাড়ার কোনো সূরা পড়লাম, না কোরআনের না হাদিসের কোনো, না কোরআন হাদিস পড়লে তো সব পাবেন অবশ্যই, কিন্তু এটা না কোরআন না হাদিস না আর কোনো, বরং এটা মানুষ যে আমরা বাংলা দিয়ে যে নিয়তটা করবো, সেই নিয়তটাকে মানুষ সেটা আরবি দিয়ে বানিয়ে দিয়েছেন, যে আমি যোহরের 4 রাকাত সুন্নত নামাজ আমি পড়ছি কিবলামুখী হয়ে ইত্যাদি। এইভাবে যে কথাটা আছে আমরা বাংলায় প্রকাশ করি, সেটা কেউ আরবি দিয়ে লিখে দিয়েছে। কেউ যদি ইংরেজ দান, যারা ইংলিশই বলতে পারে, সে যদি ইংলিশ দিয়ে নিয়ত করে, ইংলিশ দিয়ে এই কথাটায় যে আমি যোহরের 4 রাকাত সুন্নত নামাজ পড়ছি কিবলামুখী হয়ে, সে ইংলিশ দিয়ে বলতে পারে, এবং বিভিন্ন প্রকারের ভাষা আছে, সে বিভিন্ন প্রকারের ভাষা দিয়ে সে করতে পারে, আরবি দিকেও জরুরি না। তো এই জন্য আমাদের এই ভুল আকীদাগুলো
ছেড়ে দিতে হবে। কিছু সংখ্যা আমাদের মানুষ আছে সূরা ফাতিহা শুদ্ধ হয় না কিন্তু নিয়তের পিছনে পড়ে যাচ্ছে। আমাদের কিছু মানুষ আছে এমনও যারা এখন আত্তাহিয়াত ভালো করে পড়তে পারে না, দোয়া কোনো তাদের মুখস্থ হয় না, অথবা সূরা ফাতিহা তার সঙ্গে যে আরো 4টি সূরা লাগে 4 রাকাত নামাজ পড়তে গেলে কিছু সংখ্যক মানুষ আছে 4টি সূরা এখন ভালো করে মুখস্থ করতে পারে নাই, কিন্তু সে নামাজে দাঁড়াবে তার নিয়তের জন্য সে আকুল হয়ে আছে যে আমাদের নিয়তকে আগে মুখস্থ করতে হবে। না, আমাদের এই বলতাটা ছেড়ে দিতে হবে। মানুষকে প্রচার করো যে না, নিয়ত করা, এই নিয়তগুলো মুখস্থ করা জরুরি না। আগে আপনি আত্তাহিয়াত শুদ্ধ করেন, আপনি আগে দোয়া কুনুত শুদ্ধ করেন, সূরা ফাতিহা শুদ্ধ করেন, তার সঙ্গে যে বাকি সূরাগুলো আপনি পড়ছেন এগুলো শুদ্ধ করেন, কারণ এগুলোর মধ্যে ভুল ত্রুটি আসলে তো নামাজ আপনার নষ্ট হবে। আর যদি আপনি নিয়ত না করেন, নিয়ত যদি আরবি ভাষা যদি আপনি না করেন কোনো অসুবিধা হবে না। এইভাবে মানুষকে বোঝা, তো ইনশাআল্লাহ মানুষ বুঝবে, মানুষ এত পাগল না। তো আমাদের দায়িত্ব হলো মানুষকে বোঝানো। তো আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। মনে হয় আপনারা এই ভিডিওটা আপনাদেরকে ফায়দা দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।